আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে রয়েছেন একজন সাকসেসফুল ক্যান্ডিডেট। ওনার নাম হলো ইসরাত জাহান তন্নি, যাচ্ছে সেজং ইউনিভার্সিটিতে, কোরিয়ার অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, এবং অনেকেরই স্বপ্ন থাকে এই ইউনিভার্সিটিতে স্টাডি করার, বিকজ সেজং ইউনিভার্সিটি অলমোস্ট 200 ওয়ার্ল্ড র্যাঙ্ক পজিশনে। তো আমাদের প্রতি সেমিস্টারে এই অ্যাম্পল এডুকেশন থেকে প্রায় অ্যারাউন্ড 30 থেকে 40 জন স্টুডেন্ট যায়। তো এবার আমাদের প্রায় অ্যারাউন্ড 40 জনের মতো চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম দিকে এখনও অনেক স্টুডেন্ট ভিসা পাচ্ছে, কোনো রিজেকশন নেই। তো আমাদের এই সাকসেসফুল ক্যান্ডিডেটের মধ্যে তন্নি আক্তার, ইসরাত জাহান তন্নি অন্যতম। আমি এই তন্নি আপুর ভিসা কপিটা দেখাচ্ছি। উনি ভিসা পেয়েছে। আপনি কবে ভিসা পেয়েছেন? 27 তারিখ, জানুয়ারি 27 তারিখ। আচ্ছা, ওকে ফাইন। উনি জানুয়ারি 27 তারিখে ভিসা পেয়েছেন, কিন্তু ওনার একটা এই সাকসেসের পেছনে একটা লং হিস্ট্রি রয়েছে। উনি প্রথম দিকে লাস্ট সেমিস্টারে আরেকটা ইউনিভার্সিটিতে ভিসা রিজেকশন আসে, অত্যন্ত দুঃখের বিষয়। এবং এই দুঃখের পরে উনি হঠাৎ করে আমার সাথে আবার কলে কথা হয়, রাইট? জি। আচ্ছা, তো আমি ওই সময় ফাইল অ্যাসেসমেন্ট করার পরে গত সেমিস্টারে আমি ওনাকে কতগুলো উইকনেস আমি পয়েন্ট আউট করে দিই, যেগুলো শর্ট আউট না করতে পারলে আমাদের ভিসা হবে বলে মনে হয় না। তো যাই হোক, উনি স্বেচ্ছায় আমার কাছ থেকে ফাইল নিয়ে স্বেচ্ছায় আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, রাইট? এবং এম্বাসিতে প্রথমবার কি ভিসা আসছিল? না, প্রথমবার আমার ভিসা হয়নি। এটা হয়তো আমার কোনো ভুল ছিল বা ল্যাকিংস ছিল, কিন্তু আপনার সাথে কথা বলার পরে এবং আপনাদের কাজ খুবই ভালো, যে কারণে হয়তো আমি অ্যাচিভমেন্ট মানে এটা সাকসেস হয়েছে আর কি আমার। তো আসলে ভাইয়া আপনাদের কাজ খুবই ভালো বলতে গেলে, এবং আপনারা খুব অথেন্টিক সব ডকুমেন্টস আমাদেরকে প্রোভাইড করেন। অ্যান্ড আমি আজকে খুবই খুশি যে আমি ভিসা পেয়েছি, কারণ বর্তমানে ভিসা রেশিও খুবই খারাপ, দিচ্ছে না ভিসা, এবং এম্বাসি অনেক ঝামেলা করতেছে। কিন্তু অ্যাম্পলের ভিসা রেশিও কিরকম? হ্যাঁ, অ্যাম্পলের ভিসা রেশিও খুবই ভালো, খুবই ভালো। এম্বাসির ভিসা রেশিও যতই খারাপ থাকুক না কেন, এম্বাসি তো সবসময় ভিসা দেয়, কিন্তু কোন এজেন্সির ভিসা রেশিও কত তা আমি জানি না, বাট অ্যাম্পল এডুকেশন অলওয়েজ জোর করে হলে ভিসা নিয়ে আসবে ইনশাল্লাহ। এবং আমাদের সাকসেসে সেজং থেকে এখন পর্যন্ত কেউ রিজেকশন আসছে না? কেউ রিজেকশন আসেনি। ঠিক আছে, সেটাই হলো কথা। এখন আপনি এই যে সেজং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন, এই এখন আপনার প্রথম দিকে হয়তো আইএলটিএস 5.5 ছিল, পরে আপনি ইমপ্রুভ করছেন। উনি অনেক ব্রিলিয়ান্ট। আমি হচ্ছে আবার আইএলটিএস দেই এবং আরেকবার চেষ্টা করি, কারণ আমার মনটা খুবই ভেঙে গেছিল। আসলে আপনারা সাপোর্ট না দিলে, আপনার টিম সাপোর্ট না দিলে আমি কোনোভাবেই এই কাজটা করতে পারতাম না। এই সাকসেসের পিছনে আমি বলবো যে পুরোটা ক্রেডিটই আপনার ভাইয়া, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো এই প্রত্যেকটা সাকসেসের পেছনে একটা লং হিস্ট্রি থাকে। প্রথম দিকে ভিসা রিজেক্ট হলেও কিন্তু অনেক কিছু থাকে যেগুলো শর্ট আউট করতে পারলে, যদি কি এক্সপার্ট কনসালটেন্সি কাজ করে, দে ক্যান মেক ইউ ভিসা ইজিলি। আগে জানতে হবে কী কারণে রিজেকশনগুলো আসে। ওভারঅল আমরা এখন ওনার ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। উনি ফেব্রুয়ারি 8 তারিখে ফ্লাই করতে যাচ্ছে। এই সাকসেসের পেছনে অ্যাম্পলের সাথে আমি যেটা মনে করি, আর্থিক বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সির সাথে। আপনি কি গোপনীয়ভাবে কোনো টাকা পয়সা দিয়েছেন আগে? না, আর আমি সবাইকে রেকমেন্ড করব যে সবাই যাতে অ্যাম্পলে আসেন এবং ঘুরে যান, ওনাদের ফ্রি কাউন্সিলিং নিয়ে যান, ওনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, এবং আপনারা চাইলে কাজ করে দেখাতে পারেন, দেখতে পারেন, কারণ ভাইয়ারা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে আমার অনেস্ট রিভিউ। আচ্ছা, এখন পর্যন্ত আপনি ভিসা পাওয়ার আগে কি কোনো প্রকার টাকা পয়সা, অ্যাপ্লিকেশন ফি, হ্যাঁ, এগুলো মানে অতিরিক্ত কোনো টাকা পয়সা আপনি দিয়েছেন? সার্ভিস ফি ভিসার আগে আপনার টাকা দিয়েছেন? আপনার সাথে আমার আর কোনো লেনদেনই হয়নি। আজকে কিন্তু অলমোস্ট প্রথম থেকে রিজেকশন আসার পরও অলমোস্ট 1 ইয়ার টাকা দেন নাই? না, কোনো টাকাই দেইনি না। ভিডিও কিন্তু এডিটিং না, হ্যাঁ, সত্যি কথা বলতে হবে। আচ্ছা, আমাদের আসলেই কোনো সার্ভিস ফি নেই এবং কোনো ফাইল ওপেনিং ফি ছিল না? কোনো ফাইল ওপেনিং ফি ছিল না। ওকে, এখন অ্যাম্পল এডুকেশন আপনারা সবাই জানেন, আমি সব ভিডিওতে ক্লিয়ার করে দিই, কোনো ফাইল ওপেনিং ফি নেই, ভিসা হলে পেমেন্ট, আদারওয়াইজ নো পেমেন্ট। তো যারা এরকম তন্নি আপুর মতো, ওনার শট ছিল 2 শট 1 গোল, বাট আমাদের সাইড থেকে ওনারটা ছিল 1 শট 1 গোল। কারণ প্রথম উনি ভিসা রিজেকশন ওনার নিজের ইয়ে ছিল, অ্যাপ্লিকেশন ছিল। আমরা প্রথমবার অ্যাপ্লিকেশন করি, আপনার প্রথমবারই ভিসা সাকসেস নিয়ে আসি। তো যারা এই তন্নি আপুর মতো সাকসেসফুল ক্যান্ডিডেট হতে চান, ইদার বয় অর ফিমেল, নো প্রবলেম, ওয়েলকাম টু অ্যাম্পল এডুকেশন। ফাইনালি আপনি অ্যাম্পল এডুকেশনকে কেমন রিকমেন্ড করবেন সবার কাছে? আমি সবাইকে রেকমেন্ড করব যে সবাই প্লিজ অ্যাম্পল এডুকেশনে আসেন এবং তাদের কাউন্সিলিং নিয়ে যান।
অন্তত আপনি আপনার প্রোফাইলটা সম্পর্কে জানতে পারবেন, আপনি একটা সঠিক তথ্য পাবেন। আর এটাই সবচেয়ে বড় কথা, কারণ আমাদের দেশে এটা খুবই একটু কম যে মানুষ একটা সঠিক জিনিস মানুষকে দেয় উইদাউট কোনো ক্যাশ বা কোনো পেমেন্ট বাদে। কিন্তু আপনারা অবশ্যই এম্পেল এডুকেশনে আসবেন এবং ভাইয়ার সাথে দেখা করে যাবেন, এবং ওনাদের টিম খুবই ভালো এবং খুব ভালো কাজ করে। তো সবাই দোয়া করবেন তন্নি আপুর জন্যে, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে কোরিয়ার মাটিতে। আর অবশ্যই যারা নেক্সট ক্যান্ডিডেট তাদের জন্য আমরা অপেক্ষা রইলাম। ওয়েলকাম টু এম্পল এডুকেশন। আসসালামু আলাইকুম।